আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ট্রাম্পের নতুন শুল্কারোপ বাংলাদেশের সঙ্গে চুক্তিতে প্রভাব ফেলবে কিনা। রাজা হওয়ার তালিকা থেকে অ্যান্ড্রুকে অপসারণের কথা ভাবছে ব্রিটিশ সরকার। তারেক রহমানকে আগে অর্থনীতি পুনরুজ্জীবিত করতে হবে। বিশ্বজুড়ে নিষিদ্ধ সাইট দেখাতে পোর্টাল আনছে যুক্তরাষ্ট্র। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। ট্রাম্পের নতুন শুল্কারোপ বাংলাদেশের সঙ্গে চুক্তিতে প্রভাব ফেলবে কিনা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কযুদ্ধে হঠাৎই বড় বাধা হয়ে দাঁড়িয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। তার বহুল আলোচিত ইউনিভার্সাল বেসলাইন ট্যারিফ যুক্তরাষ্ট্রের সংবিধানের পরিপন্থী এবং আইনিভাবে অবৈধ বলে ঘোষণা করেছেন প্রধান বিচারপতি জন রবার্টসের নেতৃত্বাধীন বেঞ্চ। এই রায় কেবল আমেরিকার অভ্যন্তরীণ বিষয় নয়, বরং এর উপর নির্ভর করছে বিশ্ব অর্থনীতির উত্থান পতন। অনেক দেশের মতো বাংলাদেশের জন্য বড় মাথাব্যথার কারণ ট্রাম্পের এই শুল্কনীতি। শুল্ক নিয়ে চলমান বৈশ্বিক অস্থিরতায় ট্রাম্প প্রশাসনের পরবর্তী পদক্ষেপ কী হবে, এমন প্রশ্ন যেমন আছে, তেমনি বাংলাদেশের সঙ্গে হওয়া চুক্তির কী হবে। শুল্ক বাতিল হলেও অন্য শর্তগুলো বহাল থাকবে কিনা, এমন নানা প্রশ্ন সামনে আসছে। ট্রাম্প নতুন করে ক্ষমতায় বসার পর থেকেই মার্কিন পাল্টা শুল্ক নিয়ে টালমাটাল গোটা বিশ্ব। বাংলাদেশের তৈরি পোশাক খাতের কয়েক হাজার কোটি টাকার ভাগ্যের চাবিকাঠিও এখানে। নানা আলোচনা আর দরকষাকষির পর কদিন আগেই শুল্ক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি সই করেছে বাংলাদেশ। অবশ্য এই নিয়ে দেশের অর্থনীতিবিদ এবং ব্যবসায়ী সহ খাত সংশ্লিষ্টদের নানা সমালোচনা আছে। যদিও চুক্তি স্বাক্ষর ঘিরে বছর জুড়ে যে অস্থিরতা চলছিল, সেটি দূর করে সম্প্রতি নতুন কৌশল নিয়ে চিন্তাভাবনা শুরু করেছিলেন ব্যবসায়ীরা। কিন্তু মার্কিন সুপ্রিম কোর্টের এই রায়ের মাধ্যমে আবারও এক নতুন মোড় নিয়েছে পুরো বিষয়টি। রাজা হওয়ার তালিকা থেকে অ্যান্ড্রুকে অপসারণের কথা ভাবছে ব্রিটিশ সরকার। কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের সঙ্গে সম্পর্ক থাকায় ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন ব্রিটিশ রাজপরিবারের সদস্য অ্যান্ড্রু মাউন্টব্যাটেন উইন্ডসর। উত্তরাধিকারের তালিকায় ৮ নম্বরে থাকা সাবেক এই প্রিন্সের বিরুদ্ধে সরব হয়েছে দেশটির সরকারও। এবার তার নাম ব্রিটিশ সিংহাসনের উত্তরাধিকার তালিকা থেকে রাজা চার্লসের ভাই অ্যান্ড্রুকে বাদ দিতে আইন বিল আনার কথা বিবেচনা করছে যুক্তরাজ্য সরকার, খবর বিবিসির। ইতোমধ্যে অ্যান্ড্রুর বিরুদ্ধে পুলিশি তদন্ত শুরু হয়েছে। সেই তদন্তে যাই বেরিয়ে আসুক না কেন, এ আইন করাই সঠিক সিদ্ধান্ত হবে বলে মন্তব্য করেছেন ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী লুক পোলার্ড। উত্তরাধিকার তালিকা থেকে বাদ পড়লে রাজ হতে পারবেন না অ্যান্ড্রু। বিনিয়োগকারী ও দণ্ডিত যৌন নিপীড়ক এপস্টেইনের সঙ্গে সম্পর্কের জেরে গত অক্টোবরে প্রিন্স সহ সব খেতাব হারানো অ্যান্ড্রু এখনও সিংহাসনের দাবিদারদের তালিকায় ৮ম স্থানে আছেন। সরকারি দায়িত্বে থাকাকালে অসৎ আচরণের অভিযোগে পুলিশ বৃহস্পতিবার তাকে হেফাজতে নিয়েছিল। ১১ ঘণ্টা পর তিনি ছাড়া পান। তার বিরুদ্ধে তদন্ত এখনও চলমান। সাবেক এই প্রিন্স অবশ্য কোনো অন্যায় করেননি বলে জোরের সঙ্গে বারবারই দাবি করছেন। তারেক রহমানকে আগে অর্থনীতি পুনরুজ্জীবিত করতে হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমান নেতৃত্বাধীন বিএনপি ২/৩ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। ২০২৪ সালের ছাত্র জনতা নেতৃত্বাধীন বিপ্লবের পর গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত এই প্রথম নির্বাচনে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দল আওয়ামী লীগ নিষেধাজ্ঞার কারণে অংশগ্রহণ করতে পারেনি। আবার এই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে ইসলামপন্থী দল জামায়াতে ইসলামের আবির্ভাবও ঘটেছে। ১৯৭১ সালে দেশ স্বাধীনের পর থেকে আওয়ামী লীগ এবং বিএনপি পালাক্রমে শাসন করেছে ঢাকার মসনদ। জামায়াত এককভাবে কখনো ক্ষমতায় না থাকলেও কখনো দুর্নীতিতে না জড়ানোর গৌরব আছে দলটির। এবার তারা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের সীমান্তবর্তী অঞ্চলে ভালো সমর্থন পেয়েছে। সংসদে নিরঙ্কুশ ক্ষমতার সুবাদে বিএনপি সরকার শুরুতে যা ইচ্ছা তাই করতে পারে এবং নিজেদের খুশিমতো নতুন আইনও প্রণয়ন করতে পারে, এমনটা ভাবা হলেও অর্থনীতির ক্ষেত্রে হোঁচট খেলে বিএনপি সরকার একদিকে জামায়াত এবং অন্যদিকে আওয়ামী লীগের সুপ্ত জনসমর্থনের চাপের মুখে পড়তে পারে। লক্ষণীয় বিষয় হল, কর্মসংস্থান ও দুর্নীতি নিয়ে তরুণ প্রজন্মের অসন্তোষ সহজে মিটে যাওয়ার সম্ভাবনা কম।
প্রধানমন্ত্রী হিসেবে সদ্য শপথ নেওয়া তারেক রহমানকে রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে কঠোর পরিশ্রম করতে হবে, তবে তার রাজনৈতিক সাফল্য নির্ভর করবে অর্থনীতি পুনরুজ্জীবিত করার ওপর। বিশ্বজুড়ে নিষিদ্ধ সাইট দেখাতে পোর্টাল আনছে যুক্তরাষ্ট্র। শিশু অধিকার, নৈতিকতার বিবেচনা সহ বিভিন্ন কারণে দেশে দেশে নিষিদ্ধ করা হয়েছে বহু ওয়েবসাইট। এই দিক দিয়ে এগিয়ে আছে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো। জোটের সদস্যদের অনেক দেশে যেসব সাইট দেখা যায় না বা সরকার নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে, সেগুলো জনসাধারণকে দেখার সুযোগ করে দিতে চায় মার্কিন পররাষ্ট্র দপ্তর। এমন একটি অনলাইন পোর্টাল তৈরি করছে যার মাধ্যমে ইউরোপসহ বিশ্বের অন্য প্রান্তের মানুষ তাদের নিজ নিজ দেশের সরকার কর্তৃক নিষিদ্ধ করা কন্টেন্ট দেখতে পারবে। এর মধ্যে কথিত হেট স্পিচ বা বিদ্বেষমূলক বক্তব্য এবং উগ্রবাদী প্রচারণাও অন্তর্ভুক্ত থাকবে। পরিকল্পনার বিষয়ে অবগত 3টি সূত্র জানায়, ওয়াশিংটন এই পদক্ষেপকে সেন্সরশিপ বা তথ্যের ওপর নিয়ন্ত্রণ প্রতিরোধের একটি উপায় হিসেবে দেখছে। সূত্রগুলো জানায়, সাইটটি freedom.gov নামে ডোমেনে হোস্ট করা হবে। এক কর্মকর্তা জানান, ব্যবহারকারীর ট্রাফিক বা অবস্থান যেন যুক্তরাষ্ট্র থেকে আসছে বলে মনে হয়, সেজন্য সাইটটিতে একটি ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক বা VPN ফাংশন যুক্ত করার বিষয়ে কর্মকর্তারা আলোচনা করেছেন। এছাড়া সাইটটিতে ব্যবহারকারীর কোনো কার্যক্রম ট্র্যাক বা নজরদারি করা হবে না বলেও তিনি জানান।